আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা জানবো বিজয় 52 যে সফটওয়্যারটা আছে বাংলা লেখার সফটওয়্যার, সেই সফটওয়্যারটা ইনস্টলের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এবং সেই সমস্যাগুলো আপনি কিভাবে এই সমস্যা থেকে উদ্ধার পাবেন সবগুলো বিষয় আজকে জানাবো। আজকে সবগুলো সমাধান আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং সামান্য একটু জিনিস প্রথমে দেখিয়ে নিচ্ছি। দেখুন, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। প্রথম কাজ হচ্ছে যে আপনি যখন কোনো জায়গা থেকে সফটওয়্যারটা কিনে আনবেন বা কারো কাছ থেকে যদি সংগ্রহ করেন, তাহলে প্রথমে এই যে সফটওয়্যারের যে ফোল্ডারটা আছে বা যদি জিপ করা থাকে আনজিপ করলে ফোল্ডার হবে, সেখানে প্রথমে ঢুকিয়ে দেখে নেবেন যে এই যে বিজয় 52 যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশন এবং এই সিরিয়াল নাম্বার এই দুইটা আছে কিনা। এই দুইটা যদি আপনার এখানে না থাকে তাহলে কিন্তু আপনি সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে 2000 উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 উইন্ডোজ 11 এই তিনটাতেই .NET ফ্রেমওয়ার্ক যে এটা আছে মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক, এইটা ডিফল্ট কিন্তু ইনস্টল করা থাকে না, ইনস্টল হয় না। এইটা যখন আপনি এই সফটওয়্যারটা যখন বিজয় 52 সফটওয়্যারটা যখন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু ওই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল থাকা লাগে। আপনার অপারেটিং সিস্টেমে যদি ওই সফটওয়্যারটি ইনস্টল না থাকে তাহলে কিন্তু বিজয় 52 কাজ করবে না। ওই সময়টাতে কিন্তু তখন যদি আপনার ইন্টারনেট কানেকশান থাকে আপনার কম্পিউটারে এবং কানেকশানটা যদি যথাযথ থাকে তাহলে কিন্তু আপনি ওইটা ডিফল্টভাবে আপনি সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো একদম প্রথম ধাপ সেটা হচ্ছে যে সফটওয়্যারের ভিতরে আপনি যে এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা প্রথমে দেখে নেবেন। এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই যে প্রথম বিজয় 52, বিজয় নির্দেশিকা, অন্যান্য, বন্ধ। তো বিজয় 52 তে ক্লিক করলে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে কিন্তু ইনস্টলের পর্যায়ে চলে আসবে। আমার এখানে কিন্তু অলরেডি এটা আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই জন্য দেখাচ্ছে যে রিপেয়ার। সো এটা যেহেতু সাকসেসফুলি ইনস্টল করা আছে আমি কিন্তু আর দেখাচ্ছি না। এই হচ্ছে মূল বিষয়। আরেকটা হচ্ছে যে এখানে কিন্তু অন্যান্যের মধ্যে কিন্তু আরও অনেকগুলো সফটওয়্যার আছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। এই হচ্ছে প্রথম জিনিস। আর হচ্ছে যে সিরিয়াল কিতে যখন আপনি ডাবল ক্লিক করে অন করবেন এটার ভিতরে সিরিয়াল কি থাকে। পরবর্তীতে এই সফটওয়্যারটা ইনস্টল হওয়া শেষ হলে তখন এই স্টার্টে ক্লিক করে তারপরে যে বিজয় 52 এভাবে লেখা থাকে এটাতে ক্লিক করলে তারপর আপনার এখানে কিন্তু সিরিয়াল কিটা নেওয়ার জন্য একটা বক্স চলে আসে। এই বক্সে সিরিয়াল কিগুলা বসিয়ে দিতে হয় এবং বসিয়ে দিয়ে যখন আপনি ওকেতে ক্লিক করবেন তখন কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এইটা তখন কাজ শুরু করবে এবং এরপর থেকে আপনি আজীবন এটাকে চালাতে পারবেন যতদিন না পর্যন্ত নেক্সট উইন্ডোজ দিবেন। উইন্ডোজ সেটআপের সময় এটা কিন্তু নতুন করে ইনস্টল দিতে গেলেই আবার এইভাবে এই প্রসেসে দিতে হয়। এখন যখন আপনি এটাকে ইনস্টল করতে যাবেন তখন যে সমস্যাটা হয়, প্রথম হচ্ছে যে এই সফটওয়্যারটা ঠিক আছে কিনা, আর 2 নম্বর সমস্যা হচ্ছে যে .NET ফ্রেমওয়ার্ক, মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক আছে একটা, যেটা যদি না থাকে আপনার এখানে কম্পিউটারে তাহলে কিন্তু এটা ইনস্টল হবে না। এখন বিষয় হচ্ছে যখন আপনি উইন্ডোজ সেটআপ করেন তখন কিন্তু এই মাইক্রোসফটের উইন্ডোজ যেটা আছে সেটার সাথে কিন্তু .NET ফ্রেমওয়ার্কের বিভিন্ন ভার্সন আছে, 3.5 আছে, 3.0 আছে, 3.2 আছে, এরকম আরও 2.0 আছে। এই ভার্সনগুলো কোনোগুলোই কিন্তু আপনার ডিফল্টভাবে ইনস্টল হয় না যখন উইন্ডোজ সেটআপ আমরা দেই। এখন বিষয় হচ্ছে যে যেহেতু ওই সময় হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতে পারি ওই সফটওয়্যারটা যখন ইনস্টল করি বিজয় 52 তখন কিন্তু এই .NET ফ্রেমওয়ার্ক 3.5, 2.0 বা 3.0, 3.2 এরকম যে কোনো একটা কিন্তু ডিফল্টভাবে চায়। সেই ক্ষেত্রে কিন্তু ওই সময়টাতে আপনি কিন্তু ইনস্টল করার সময়টাতে কিন্তু আপনি এই বিজয় 52 ইনস্টল করার সময়টাতে কিন্তু ওইটা আপনি ইনস্টল করে নিতে পারেন, কারণ ওই সময় কিন্তু এই সফটওয়্যারটাই ডিফল্টভাবে ওই সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করার জন্য রিকোয়ারমেন্ট চায়। সেক্ষেত্রে কিন্তু ওইভাবে আপনি দিয়ে দিতে পারেন। আর ওই সময়টাতে আপনার নেটওয়ার্কে যদি ইনস্টলে না হয়, যদি আপনার ওয়াইফাই হয়, আপনার যদি ইথারনেট থাকে ওয়াইফাই বলতে আমি বোঝাচ্ছি ব্রডব্যান্ড কানেকশান থাকে, তাহলে কানেকশান যদি অথেন্টিক না হয় অনেক সময় কিন্তু এই মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক যেটা আছে এটা ডাউনলোড হয় না, অনেকক্ষণ যাবত 2-3 ঘন্টা যাবত চলে যায় কিন্তু ডাউনলোড হয় না, পেন্ডিং অবস্থা থাকে। ওই সময় কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট করবেন না, এটা অথেন্টিক নেটওয়ার্ক লাগবে তাহলে কিন্তু এটা ডাউনলোড হবে। এটা যদি না হয় তাহলে আপনি সাথে সাথে যেটা করবেন যে মনে করুন 15-20 মিনিট লেগে গেছে যে আপনার ডাউনলোড হচ্ছে না, ওই সময়টাতে আপনি যেটা করবেন আপনার
মোবাইল নেটওয়ার্ক ওই ব্রডব্যান্ডের নেটওয়ার্ক বাদ দিয়ে আপনি মোবাইল নেটওয়ার্ক করবেন, তখন মানে সংযোগ দিবেন আপনার কম্পিউটারে। মোবাইল নেটওয়ার্ক দিলে এরপরেও যদি না হয় তাহলে কিন্তু অন্য কোনো প্রবলেম আছে। তবে আপনার যদি ব্রডব্যান্ড কানেকশানে যদি এই ডট নেট ফ্রেমওয়ার্কটা যদি না ডাউনলোড হয় তাহলে কিন্তু অবশ্যই মোবাইল নেটের মাধ্যমে সেটা ডাউনলোড হবে এবং ইনস্টল হয়ে যাবে। আর এটা ডাউনলোড হলে ডট নেট ফ্রেমওয়ার্কটা ইনস্টল হলে তারপরেই কেবলমাত্র এই বিজয় 52 যেটা আছে এটা ইনস্টল হবে এবং কাজ করবে। আর যদি ডট নেট ফ্রেমওয়ার্ক যে ভার্সনটা এখানে রিকোয়ারমেন্ট চায় এটা যদি আপনি ডাউনলোড এবং ইনস্টল না দেন তাহলে বিজয় 52 কিন্তু কাজ করবে না, ইনস্টল হবে না। এই কয়েকটা প্রবলেমে কিন্তু আপনারা পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিজয় সিরিয়ালটা এখানে দেখাচ্ছি না, কারণ এগুলো সিরিয়াল ইউটিউবের ভিডিওতে দেখানো কিন্তু নিষেধ, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সেটা নিষেধ আছে। আপনাদের কারো যদি এই বিজয় 52 সিরিয়াল কি যদি লাগে তাহলে আমাকে মেসেজ করবেন, অথবা আমার ইমেল আছে, আমার ফোন নম্বর দেওয়া আছে, আমি ফোন করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিব। এটা কোনো প্রবলেম না, আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আশা করি এই বিজয় 52 সফটওয়্যারটা যেটা আছে এটা ইনস্টল হওয়ার সময় যে প্রবলেমগুলো হয়, আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এবং ধাপে ধাপে যেগুলো বললাম এই জিনিসগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও কিন্তু আপনার এখানে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।